দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ অনুরোধ জানিয়েছে। সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে দেশে এসে যারা যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরান তথা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সেখানে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা চরম নিরাপত্তা ঝুঁকি ও আতঙ্কে রয়েছেন। ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইতিমধ্যে 4 জন বাংলাদেশি নিহত, অনেকে আহত হয়েছেন। আকাশ সীমা বন্ধ, ফ্লাইট বাতিলের ফলে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং অনেক প্রবাসীর সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, যেসব প্রবাসী দেশটিতে অবস্থান করছেন তাদের বর্তমানে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে, প্রবাসীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। মন্ত্রী আরও বলেন, যারা ছুটিতে দেশে এসেছেন এবং যাদের মধ্যপ্রাচ্যের কর্মস্থলে ফেরার সুযোগ সীমিত হয়েছে, তাদের জন্য সরকার ভিসার মেয়াদ বৃদ্ধি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কণ্ঠ নিউজ ডেস্ক।